اللهم صل على محبتے مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد उड़ी जरीरा तेरे हवा जोड़ी सोनार मदीना उड़ी जारे बांगलार हवा जोड़ी सोनार मदीना মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وكشهشي بتشهشي हसी आरोश कुर्सी मौका हसी मदीना हसी हसी जगतवासी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে লালা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল
আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হাইরে বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সবাই জিকির করবেন, একটা জবান বন্ধ রাখবেন। আল্লাহ আল্লাহ জিকির আমার সাথে ভদ্রতা নম্রতা এবং জিকিরের স্বাদ বজায় রেখে সবাই মিলে জিকির করবেন। কথা বুঝতে পারছেন? করে নাম গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর মাশাআল্লাহ আরো মহব্বতে পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কে মন করে বলবো গো দয়াল কে মন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই
জপি নামেটি তোমার, যতই জপি নামেটি তোমার, তোই মধুর লাগে দয়াল, তোই মধুর লাগে। মাশাআল্লাহ প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। নিজ মুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। মাশাআল্লাহ এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তোই মধুর লাগে দয়াল, তোই মধুর লাগে। এলাহদো বিহি আর মাঝে, এলাহদো বিহি আর মাঝে কিসের করুণ খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে। জীবন বড়িয়া করছি রে গোনা, জীবন বড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হাইরে গোনা গলি ক্ষমা করিয়া, গোনা গলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি, দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি, বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ। মাশাআল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি, সরে মহানদী পার হয়ে যায়, সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি, রহমান দিয়ে বানায় নৌকা, রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয়
নাম আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন তারা, এবং আজকে ট্যাঙ্গারচর যুব সমাজে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও আলহাজ হাফেজ হাসান মক্কি রাহমাতুল্লাহর স্মরণে আজকে ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং উপস্থিত হয়ে আজকের জান্নাতের বাগানকে রওনক করেছেন, বিশেষ করে যার কথা না বললেই নয়, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, মাগুরা, আলোচক, আরটিভি, মাই টিভি ও বাংলা বেতার, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? আপনারা অসুস্থ? আপনাদের জিকিরে তো মনে হয়েছে আপনারা অসুস্থ। দুই কিছু লোক ছাড়া ম্যাক্সিমাম লোকই জিকির থেকে বিমুখ ছিলেন। আপনি কোন জিকির করছেন আপনি কি বলতে পারবেন? কার জিকির করছেন সেটা বলতে পারবেন? কার? আল্লাহ। আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা উচ্চারণ করছেন, এই আল্লাহ শব্দটা উচ্চারণের ক্ষেত্রেও আপনার মধ্যে দুর্বলতা প্রকাশ পেয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা কিন্তু আজকে দুনিয়া পেয়ে আমরা আল্লাহকে বলে গেছি, অথচ কোরআন শরীফের সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই না। তার মানে একটা ধোঁকা ছাড়া কিছু না। কথা বলেন ওমা, আপনারা কথা না বললে কি আমি কথা বলতে পারবো? আপনারা এমন ভাবে কথা বলতে হবে, আপনাদের কথা বলা থেকে যেন আমি উৎসাহিত হই, আমি যেন আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই, আপনারা সেইভাবে কথা বলতে হবে। আমি আপনাদেরকে বলি, আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। কি মানতে হবে? তার মানে কিছু কন্ডিশন বলবো। সবাই বলছে সবাই আওয়াজ দিয়ে কথা বলবেন। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনারা কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে জবান দিয়েছে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিতভাবে কথা বলার জন্য, বক্তব্য দেওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা খাবো, রং চা বা দুধ চা যেটাই খাই চা খাবো আর মানুষের বদনাম করবো সেজন্য? ভালো ভালো খাবার খাবো এজন্য? কেন দিয়েছে? একদম বেসিক যেই উত্তরটা সেটা পাই নাই। কেউ কাছাকাছি বলেছেন, কিন্তু অনেকেই জবানটা বন্ধ রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ। তারপরে আল্লাহ বলেছেন, আল্লাহ আপনাকে, আমাকে যারা জিকির করবে তাদেরকে স্মরণ করবে। ফাযকুরুনি আযকুরুকুম। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে বলেন একবার আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবারটা বলছেন, এটাও জিকির। জিকির করলে লাভ না লস? আর জোরে। এখন আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। সায়েন্টিফিকদের বক্তব্য কি? সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দা হার্ট মেডিসিন।
জিকির হলো হার্টের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। জিকির কি? হার্টের ঔষধ। বলেছে কে? এই এদিকে তাকান চাচা, এই যে মুরব্বিরা, আমার দিকে ফলো মি, আমার দিকে। এটা কিন্তু শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়, এটা হলো জান্নাতের বাগান। এখানে আসবো, গুনাহ নিয়ে বের হয়ে যাব নিষ্পাপ হয়ে। তবে আপনার মধ্যে কন্ডিশন থাকতে হবে দুইটা। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? আসার আগে আপনার মধ্যে ওই মনোবল থাকতে হবে যে আমি আল্লাহর রাসূলের প্রেমে দৌড়াচ্ছি, আল্লাহর রাসূলকে রাজি করার জন্য। আর এখানে বসার পরে আপনার মধ্যে ওই কন্ডিশনটা দাঁড় করে দিতে হবে যে আমি এখানে বসেছি, আমি যেই গোলামি করব, ইবাদত করব, এটার মধ্যে যেন বিন্দু পরিমাণ কোনো গুস্তাখি না হয়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে। তার মানে হলো আল্লাহর কোরআনের ভাষাটা হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য আল্লাহর নিয়ামত বরাদ্দ করেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সুন্দর করে সারিবদ্ধভাবে বসেন, আমিও যেন আপনাদেরকে দেখি, আপনারাও যেন আমাকে দেখেন। ঠিক আছে? সুন্দর করে ডিসিপ্লিন ঠিক রাখে বলবেন। আর আপনারা একটু কথা বলবেন। এখানে আপনারা যারা আসেন সবাই আলেম, আপনারা কথা বললে তারা আরো বেশি কথা বলতে মানে মনোবল পাবে। কথা বুঝতে পারছেন? কি আরে বাবু তুই কি খাইতে নিয়েছিস তাহলে? এটা বন্ধ কর বেটা। আমার দিকে তাকান। আমি কি বলি শুনেন। এটা জান্নাতের বাগান, এটার গুরুত্ব কত যদি আমরা বুঝতাম। লটারির মাধ্যমে আমরা সবার আগে এসে বসতাম। আমরা বুঝি না, এই কারণে বুঝি না পৃথিবী আমাদেরকে মাতাল করে দিয়েছে, এই দুনিয়া আমাদেরকে কি করেছে? গ্রাস করে ফেলেছে। এই দুনিয়ার প্রতি আমরা এত বেশি দুর্বল যে এই দুর্বলতায় আমরা আল্লাহর রাসূলকে কিভাবে স্মরণ করব এটা পর্যন্ত আমাদের মাথায়। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, বুঝতে পেরেছেন? তাহলে আমরা কোথায় এসেছি? জান্নাতের বাগানে। ইভেন এটা একটা ক্লাস বলতে কি আপনারা এখানে ম্যাক্সিমামই বসছেন যারা আমার বাবার বয়সী, দাদার বয়সী, কিন্তু এখানে আজকে আপনারা স্টুডেন্ট মনে করতে পারবেন নিজেকে? আরে ভাই আপনারা বাবা, আপনারা আপনাদেরকে ছাত্র মনে করতে পারবেন আজকের এই বাগানে? পারবেন? যদি পারেন নিজেকে স্টুডেন্ট, ছাত্র মনে করতে, মনে করবেন আমরা ইউনিভার্সিটিতে এসেছি। পৃথিবীর ইউনিভার্সিটিতে যদি মানুষ ভালো করে পড়াশোনা করে পৃথিবীর ইউনিভার্সিটিতে সে পৃথিবীকে আবাদ করতে পারে, কিন্তু এই ইউনিভার্সিটি থেকে যারা ক্লাস করবে তারা তাদের প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুনিয়া এবং আখিরাত দু জাহানকে আলোকিত করতে পারবে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। দেন ওইটা একটু উপর দিয়ে উঠে দাও, এই মাথাটা নাহলে চলে যাবে। ওটা লাইভ চলতেছে তো, এদিক দিয়ে একটু আটকায় দাও, ওই এগুলোর মাঝখানে দিয়ে, এগুলোর মাঝখানে দিয়ে একটু আটকায় দাও। এটা সুন্দর করে ইয়ে করে দেবে। ঠিক আছে ঠিক আছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সহজে মাহফিলটা কিন্তু সারা রাত হবে না, মাহফিলটা সারা রাত হবে না, রাতের কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আর এই মাহফিল আপনার আমার জন্য চিরজীবনের জন্য কি হয়ে যাবে? শান্তির জন্য উসিলা হয়ে যেতে পারে। পারে কি পারে না? এটা ডিপেন্ড করবে আপনার মানসিকতার উপরে। কিসের উপরে? আপনার আমার মানসিকতার উপরে। আমার দিকে তাকান। আপনারা নিজেদেরকে আজকে কি মনে করবেন? কথা বলে না কেন? কি মনে করবেন? কেন ছাত্র মনে করবেন? আমার দিকে তাকান। এই আমার কন্ডিশন তিনটা। কয়টা?
কয়টা? হাত তুলে দেখান এভাবে আমার মতো। কন্ডিশন কয়টা? আরো জোরে সোজা করে হাত তোলেন। তিনটা। কয়টা? হাত নামান। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সেড গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনার ভালো নাও লাগতে পারে, আপনি এখান ছেড়ে বাসায় চলে যাবেন, কিন্তু এই জান্নাতের বাগানে বসে কোন ধরনের কোন ফাজলামি করতে পারবেন না। এখানে আসতে হলে নসিব লাগে। কি লাগে? আমি দেখলাম এই পাশে বা এই পাশে আপনারা যে বসেছেন, আমি যখন জিকির ধরলাম তখন দেখলাম যে আপনাদের মধ্যে মনে হয় যে একটা প্রতিযোগিতা চলছে, কার আগে কে মাহফিলে আসবেন। এটাই ইমানদারের পরিচয় হওয়া, এটাই ইমানদারের মানসিকতা হওয়া দরকার। কেন জানেন? কারণ আমাদের প্রত্যেকটা ভালো কাজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা হলো শয়তান। সেটা কি? শয়তান। গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa. শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। কিন্তু মুমিন যারা, মুত্তাকি যারা, আল্লাহ তাদের জন্য কি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছে দেখেন। মুমিন মুত্তাকিদের জন্য আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। আর যাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে তাদের জন্য এই জায়গাগুলোতে আসার ক্ষেত্রে শয়তান কতটা দুর্বল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে আজকে আমরা যারা এখানে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি আমরা বিজয়ী হয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি হয়েছি? আমরা বিজয়ী হয়েছি। তার কারণ আমরা কিছু সময়ের জন্য শয়তানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে, শয়তানি ওয়াসওয়াসাকে বাদ দিয়ে আমরা দুনিয়ার সব কিছুকে ভুলে আমরা জান্নাতের বাগানে অ্যাটেন্ড করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। প্রথম শর্ত কি? থ্যাংক ইউ। স্টপ। সবার জবান বন্ধ। দ্বিতীয় শর্ত কি? কথা বলার ক্ষেত্রে মনোযোগ। তৃতীয় শর্ত কি? আমার ভাল লাগছে না, আমি সোজা উঠে বাড়ি চলে যাব। কথা কি বুঝতে পারছেন? কেন বলছি? এবার এদিকে তাকান, এদিকে তাকান। একজনও কথা বলবেন না, নড়াচড়া করবেন না, একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আপনার কথাগুলো শোনেন। এই যে দেখেন আমাদের এই যে বডিটা দেখতে পাচ্ছেন, কোনটা? এই যে দেহটা, এটাকে কি বলা হয়? মানুষ। কি? মানুষ। ইংরেজি কি বলা হয়? ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয়, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মূলত ওয়ার্ড মিনিং হলো একটাই, এটা মানুষ। কি? মানুষ। এই মানুষটাকে, যেই মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা আপনার আমার ভিতরে ধরা ছোঁয়ার বাহিরে কিভাবে আসছে সেটাও জানি না, কেমন করে আসছে সেটাও জানি না, কতদিন থাকবে সেটাও জানি না, কোন দিন আবার আপনার আমার নিথর দেহ কোথায় কোন অবস্থায় ফেলে চলে যাবে সেটাও জানি না। সেটার নাম আমি জানি অচিন পাখি। কথা বলেন না কেন? পাখি আছে কিন্তু অচেনা পাখি, চির অচেনা, যাকে আমরা দেখতে পারি না, ধরতে পারি না। এই পাখিটারও নাম আছে। আল্লাহর কোরআনের ভাষায় এই পাখির নাম হলো নূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। খেয়াল করেন, আমার ওয়াজ কিন্তু এগুলো না, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স মেন, এক্সপেরিয়েন্স পিপল হিসেবে প্রিপেয়ার করার জন্য আমার এই ইনস্ট্রাকশন আপনাদের জন্য। সম্মানিত উপস্থিতি, গভীরভাবে খেয়াল করেন। এই যে মানুষটা ভিতরে আছে, ধরা ছোঁয়ার বাহিরে আছে জানি, কিন্তু দেখতে পারি না, ধরতে পারি না, এটা সম্পর্কে আমি কোন ধরনের কোন হস্তক্ষেপ করতে পারি না। এই পাখিটার আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড,
আল্লাহ বলেছেন কুল্লি রুহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এটা একদিন ছিল না, আজকে আপনার আমার মাঝে আছে। এই আপনার আমার মাঝে আছে বলেই দুটো মিলে আপনি আমি মানুষ হয়েছি। একদিন আরেকদিন কিন্তু এটা আপনার আমার মাঝে থাকবে না। যেদিন থাকবে না সেদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। ঠিক কিনা বলেন? খেয়াল করেন, এগুলো যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, কোড করতে পারেন, তাহলে আপনার লাইফ স্টাইল চেঞ্জ করার জন্য জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না। এবং কবরে যাওয়ার আগে বাজার করার ক্ষেত্রে, কবর হাসর মিজানের জন্য প্রস্তুতি নিতে আপনার কোনো ধরনের কোনো অসুবিধা হবে। কথাকে বুঝতেছেন? এদিকে তাকান, বুঝতেছেন? তাহলে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি। ঠিক কিনা বলেন? আবার যখন আপনার আমার মধ্যখান থেকে পাখিটা চলে যাবে সেদিন আপনি আমি থাকবো না। তাহলে এখান থেকে আপনি কোনটাকে আসল মনে করলেন? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। আর জোরে, আর জোরে। আত্মা কি? আপনি না বলতে না বলতে, জিকির না করতে করতে আপনার মধ্যে জড়তা সৃষ্টি হয়েছে। জিকির দুই ভাবে করা যায়। কি ভাবে? জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন। জিকির করার ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে থাকো জিকির করো, বসে থাকো জিকির করো, শুয়ে থাকো জিকির করো। জিকিরের ক্ষেত্রে কোনো ধরনের কোনো এক্সকিউজ দাঁড় করানো যাবে? তাহলে আমরা জিকির করব তো? আরো জোরে বলেন, জিকির কেমন ভাবে করবেন? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, রাহমাতান লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, নূরুল আলা নূর নবী, যে আমার নবী আপনার নবী গো। ও বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, ও আমার পাগল উম্মতেরা, যখন তোমরা জিকির শুরু করো গো, এমন ভাবে তোমরা জিকির করতে থাকো আরেকজন অন্য মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। শুধু এখানে একান্ত নয়, ও বন্ধু আমার দিকে তাকান। আমি एग्जांपल এই কমন প্রত্যেকটা প্রোগ্রামে গেলে চেষ্টা করি, কারণ এটা আমার জন্য সহজ উপায়। আপনি দেখেন, মনে করেন আমার মাইক্রোফোনটা চেঞ্জ করা হয়েছে, এটার মধ্যে ময়লা দেখা যায়। আমি এখন কি করব? এই ময়লা সামনে নিয়ে তো কথা বলতে পারছি না। বন্ধুরে আমার, আমার সামনে সবচেয়ে উত্তম উপকরণ হলো এই টিস্যু পেপারটা। কথা বলে না কেন? কোনটা? এই টিস্যু পেপারটা। আমি কি করলাম? এই টিস্যু পেপারটাকে বন্ধু একটু প্রক্রিয়া করে এখানে মেসেজ দিয়ে দিলাম। এই যে মেসেজ দিয়ে দিলাম, ময়লা এখন কোথায়? টিস্যু পেপারের মধ্যে। এখন আমি এটাকে কি করলাম? একবারে মুড়িয়ে দিলাম, মুড়িয়ে আমি ফেলে দিলাম অরিজিনাল ময়লার সাথে। ঠিক কিনা বলেন? এখানে আর টিস্যু আসেনি, এখানে আর ময়লা আসেনি, টিস্যু নাই, ময়লাও নাই রে বন্ধু। এই জন্য বলে দিলাম, আমার আপনার প্রাণের রাসূল রে, আমার প্রাণের নবীজি, আপনার প্রাণের নবীজি জানিয়ে দিয়েছে তোমরা বেশি বেশি করে জিকির করো। বলে হুজুর, জিকির করলে লাভটা হবে কি গো? আমার রাসূল জানিয়ে দিলেন, জিকির এই গাজী সুলাইমান যেমনি আজকে মাইক্রোফোনের জন্য উপকরণ হিসেবে ব্যবহার করলো টিস্যু, তোমার মনের ঘরের ময়লা দূর করার জন্য উপকরণ হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সায়েন্টিফিকরা বলেছেন জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আপনি এখনকার মানুষ, আমার দিকে তাকান, আবারও বলছি বন্ধু, এখনকার মানুষ অসুস্থ হওয়ার কারণ কি? স্পট ডেড হওয়ার কারণ কি? হার্ট অ্যাটাকে মারা যাওয়ার কারণ কি রে? ও বন্ধু, তোমরা তো আসল সত্য জানো না। হাদিস শরীফ থেকে কাউন্টিং করে নিয়েছি বন্ধু। এখনকার মানুষ মানুষের সাথে মিশে না, এখনকার মানুষ মানুষের সাথে হাসে না, এখনকার মানুষ মানুষের সাথে শেয়ার করে না। আমার রাসূল অনেকগুলো অপশন দিয়েছে সুস্থ থাকার জন্য, এর মধ্যে গুরুত্ব দিয়েছেন জিকিরকে এবং মানুষের সাথে গুড একটা কমিউনিকেশন কন্টিনিউয়াসলি তৈরি করার উপরে। আপনি মানুষের সাথে মিশেন, মাঝে মাঝে আপনি কথা বলেন, মাঝে মাঝে আপনি হাসেন, তখন কি হবে? আপনার মনটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে, হার্টটা ভালো থাকবে। হার্টটা যত ভালো থাকবে রে, আপনার জীবনের সুস্থতা তত বেশি হয়ে যাবে।